ভোর ৫টার কিছুক্ষণ আগে ফোন বেজে উঠল কর্নেল জামিলের বাড়িতে। স্ত্রী আঞ্জুমানারা জামিল রিসিভ করতেই ওপাশ থেকে বঙ্গবন্ধু বললেন, জামিলকে দে। চুপ করে কয়েক সেকেন্ড বঙ্গবন্ধুর কথা শুনে কর্নেল জামিল বললেন, জি স্যার, আমি এক্ষুনি আসছি। পাশের রুম থেকে বাবা মায়ের এই আলাপন শুনেছিলেন মেয়ে আফরোজা জামিল কঙ্কা। বললেন তার পরের ঘটনা। বেরিয়ে যাওয়ার সময় আমার মা খালি এতটুকুই বলতে পেরেছিলেন যে তুমি কি যাবেই। তো আমার বাবা মার দিকে একটু মনক্ষুণ্ণ বা একটু বিরক্ত হয়েই দেখে বললেন যে বঙ্গবন্ধু এই এত ক্রাইসিসের মধ্যে আর আমি যাব না, তুমি এটা কি বলছো। ঠিক দুপুরের দিকে তখন শফিউল আঙ্কেল ফোন করলেন, বললেন যে ভাবি, আম্মা বললেন যে জামিল কোথায়। তখন উনি বললেন যে ভাবি, জামিল ভাই তো আর নেই। শেষবারের মতো কর্নেল জামিলের মুখটি তার পরিবারকে দেখতে দিতে চায়নি ঘাতকেরা। বন্দুকের মুখে চোখের পানিও ফেলতে পারেননি তার স্ত্রী সন্তানেরা। নেগোসিয়েশন চললো যে ওনার লাশটা দিবে কি দিবে না। তো পা দুটো বেরিয়েছিল, হি ওয়াজ ভেরি গুড লুকিং, খুব সুন্দর দেখতে ছিলেন। পাটা একদম বেরিয়েছিল গাড়ির জানালা থেকে। আমার বড় বোন তনু, ও চিৎকার করে কেঁদে উঠলো। তখনই যারা সিপাহী ছিল একদম আমাদের গান পয়েন্টে রেখে বললো যে কেউ কাঁদতে পারবেন না। বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা, নিষ্ঠা ও কর্তব্য পালনে নিজের জীবন দিয়ে কর্নেল জামিল প্রমাণ করে গেছেন সামরিক বাহিনীতে সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক অনেকেই আছেন। ইতিহাস বিশ্লেষকরা বলেন, কর্নেল জামিলের মতো সেদিন অনেকেই যদি একসঙ্গে এগিয়ে আসতেন তবে ইতিহাস পাল্টে যেতে পারত। হয়তো বেঁচে থাকতেন বঙ্গবন্ধু। কর্নেল জামিল বঙ্গবন্ধুর জন্য জান দিয়ে জাতির কলঙ্ক মিটিয়ে গেছেন। সেই সময় সবাই যদি ঝাঁপিয়ে পড়তাম, আমরা প্রমাণ করতে পারতাম যে আমরা বঙ্গবন্ধুকে খুব ভালোবাসতাম। জামিল উদ্দিন আহমেদের জন্ম ১৯৩৩ সালে গোপালগঞ্জে। ১৯৭৩ সালে পাকিস্তান আর্মি থেকে ফেরার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরাপত্তার দায়িত্ব নেন তিনি। আজ তার পরিবারের একটাই দাবি, যুদ্ধ অপরাধী ও বঙ্গবন্ধু হত্যার বিচার পুরোপুরি সম্পন্ন হোক। তাদের প্রত্যাশা, বঙ্গবন্ধু কিংবা কর্নেল জামিলের মতো মুক্তিযুদ্ধের মহান নায়কেরা বেঁচে থাকুক তরুণ প্রজন্মের হৃদয়ে। তাদের তো বিচার হতেই হবে এবং পুরোপুরি শেষ করতেই হবে। যুদ্ধের পিছনে এবং আমাদের এই স্বাধীনতার পিছনে কার অবদান, কিভাবে এসছে, এটাও আমাদেরকে জানতে হবে। দেরিতে হলেও কর্নেল জামিলকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ব্রিগেডিয়ার পদবি ও বীর উত্তম খেতাবে ভূষিত করেছে বাংলাদেশ সরকার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।